কাছে দিয়া বলে, হযরত, এটা আমার সন্তান, আপনি আমার সন্তানটাকে একটু নসিহত করে দেন। হাসান বসরি খুব নসিহত করছেন, কিন্তু কিছু পোলাপান আছে ঘাট তেরা, ওয়াজ দিলে ওয়াজ নিতে চায় না। আছে না নাই? এখানে হয়তো দুই একজন থাকতে পারে, বৈশা বৈশা ভাবতেছে, হুজুর তাড়াতাড়ি ছাড়েন, কতক্ষণ হয় বিড়ি খায় না, ছাড়লেই না বাড়ি যায় বিড়ি খাইতে খেতে। এখানে থাকতেও পারে, না থাকতে পারে, সম্ভাবনা আছে। প্রিয় হাজির, খুব নসিহত করছেন। আরে নবীদের নসিহত তো সব জায়গায় লাগে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত তার সন্তানের জন্য লাগে নাই। আমার নবীর নসিহত তার চাচার জন্য লাগে নাই, কারণ হেদায়েত দেনেওয়ালা কে? আরো আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। যে হাসান বসরি খুব নসিহত করছেন, কিন্তু একটা নসিহত কানে নেয় নাই। নসিহত শেষে বাড়িতে গেছি, আগে যেমন তেমন, আবার পাপের রাজ্যে আছে। কিন্তু পাপ করতে করতে যখন সীমানা ক্রস হয়ে যায়, তখন কখনো কখনো রবের গজব পড়ে যায়। ঠিক না বেঠিক? কখনো কখনো রবের গজব পড়ে যায়। এই বান্দা যখন পাপের রাজ্যে খুব চলছেন, আল্লাহ পাকের গজব পড়ে গেছে। এমন একটা ব্যাধি এই যুবককে আল্লাহ দিছে, যে কারণে তার দেহের গুরুত্বপূর্ণ পার্টস গুলা সব ড্যামেজ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে যুবক বিছানায় পড়ে গেছে। ট্রিটমেন্ট করতেছে, ভালো হয় না। আরো দিন দিন রোগ বাড়তেছে, কারণ যেটা আল্লাহ দেয় ওইটা দুনিয়ার ডাক্তার দিয়া সারা যায় না। ট্রিটমেন্ট হয়েছে, টাকা খরচ হয়েছে, আস্তে আস্তে সম্পদ জিরো হইতেছে। এদিকে বন্ধু বান্ধব কেউ তার কাছে এখন আর আসতেছে না, কারণ আগে তো এক জায়গায় বসলে বিল মিটাইতে পারতো, আর এখন তাকে দেখতে গেলে পকেট থেকে কিছু দিয়ে আসতে হয়। এজন্য সুখের দিনের বন্ধুগুলাও হারায় গেছে, কেউ পাশে নাই, আস্তে আস্তে বিছানায় পড়ে গেছে। মা একদিন ডাক দিয়া বলে, বেটা বলছিলাম কত, তওবা কর, মাপ চা, কত বুঝাইলাম শুনলি না, তোর তো দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। বাবা এখনো সুযোগ আছে, আল্লাহর কাছে একটু তওবা কর, মাপ চা। সন্তান বলে, মা গো, এখন তো আমার তওবা করতে মন চায়, কিন্তু তওবার সূরত আমার জানা নাই। মা ডাক দিয়া বলে, তাহলে চল দুইজন মিলে একটু আমাদের পীরের কাছে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাই, উনি যেভাবে বলবেন ওভাবেই তওবা করতে পারবি। সন্তান বলে, মা দেহের কন্ডিশন যা, এই দেহ নিয়ে যে তার কাছে যাব এর যোগ্যতা আমার নাই। আবার আমার এত বড় দেহ আপনি কাঁধে লইয়া যে আপনি যাবেন, এই শক্তিও আপনার নাই। তার চেয়ে আপনি একটু কষ্ট করে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি যান, হাসান বসরিকে একটু বুঝান, বুঝায় শোনা দেখেন তো আমাদের বাড়িতে আনতে পারেন কিনা। উনি যেভাবে বলবে ওভাবেই তওবা করে নিব, আল্লাহর কাছে মাপ চাবো। মহিলা সন্তানের মায়ায় চোখের পানি ফেলতে ফেলতে রওনা হয়ে গেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরওয়াজায় দাঁড়াবেন, সন্তান পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলে, মা গো, আগে যাও না, একটু দাঁড়াও। হাসান বসরির বাড়ি যাইতেছো, যদি আয়েশা দেখো যে তোমার সন্তান আর নাই, তাহলে আমার একটা নসিহত আর ওসিয়ত শুনে যাও। এসে দেখো যদি আমি মারা গেছি, তাহলে
আমার ওসিয়ত হলো আমার শেষ নামাজের ইমাম জামানার ইমাম হাসান বসরিকে বানাইবা, তাকে দিয়া আমার জানাজার নামাজটা পড়াইবা। এই কথা বললে সন্তান মা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছেন হাসান বসরির দরওয়াজায়। ঠিক দুপুর বেলা সালাম দিছেন, সালামের জবাব ভেতর থেকে দিছে। কে তুমি দরওয়াজায়? বলে আমি আপনার অমুক মুরিদ। কেন এসেছো? বলে আসছি, আমার সন্তান বিছানায় পড়ে গেছে, আমার সন্তান তওবা করতে চায়, আপনি একটু আমার বাড়িতে চলেন। হাসান বসরি ভাবতেছি কয়েকদিন আগে নেই পুলা আমাদের কাছে আইলো, কয়েকদিন আগে নেই সন্তান আমার কাছে আইলো, কত করে নসিহত করলাম, একটা নসিহত কানে নিল না। আর আজকে আমাকে তার বাড়ি যাইতে পারে, তার মানে আমার সাথে মনে হয় ঠাট্টা মজাক করবে। হাসান বসরি বলে না, তোর বাড়িতে যাইতে পারবো না। মহিলা ডাক দিয়া বলে ও হাসান, আমার সন্তান বলেছে যদি তার মরণ হয়ে যায় তাহলে আপনি তার জানাজার ইমাম হবেন। হাসান বসরি বলে যে সন্তান জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়ে নাই, এমন একটা বেনামাজির নামাজ আমি পড়াইতে পারবো না, যাও তুমি চলে যাও। মহিলার কান্নার আওয়াজ বড় হয়ে গেছে, নিরাশ হয়ে গেছেন। তাহলে কি আমার কলিজার ধন, আমার কলিজার টুকরার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে গেল। কান্না করতে করতে চেহারাটা ঘুরায় বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দরওয়াজায় দাঁড়িয়ে সন্তান পানে তাকিয়ে কান্নার আওয়াজ আরো বড় করে হাওমা করে কাঁদতেছে। সন্তান ডাক দিয়ে বলে মাগো কি হলো তোমার, এত বড় আওয়াজ করে কান্দো কেন? বলে বেটা তোর তো দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। হাসান বসরি আমাদের বাড়িতে আসতে চায় না, তো কি তওবা করাইতে চায় না, এমনকি তোর মরণের পরে তোর জানাজার ইমাম হাসান বসরি হইতে চায় না। কি করলি বেটা, কেন তুই গুনার রাজ্যে ঘুরলি? এখন তো হাসান বসরি আমাদের বাড়িতে আসতে চায় না, সাফ জানিয়ে দিয়েছেন উনি আসবে না। সন্তান এমন কথা শোনার সাথে সাথে চিৎকার দিয়ে কেঁদে উঠছেন, আর হাউমাউ করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতেছি মাগো বুঝেছি, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় জালেম আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এই জন্য হাসান বসরির মতো বুজুর্গ আমার বাড়িতে আসতে চায় না, আমাকে তওবা করাইতে চায় না। বুঝেছি মা আমি বড় পাপী, তবে মা গো আমার মন বলে বেশিক্ষণ আর তোমার কাছে আমি থাকতে পারবো না, মনে হয় আমি দুনিয়া ছেড়ে রবের কাছে যেতে হবে। তবে মা মরার আগে দুইটা ওসিয়ত আমি তোমার কাছে জমা দিতে চাই, যদি পারো মা মরণের পরে আমার ওসিয়ত দুইটা তুমি পুরা করবা। এক নাম্বার ওসিয়ত হলো আমার মরণ হয়ে গেলে আমার লাশটা কোন মুমিন গুরুস্থানে দাফন দিবা না। মা ডাক দিয়ে বলে কেন রে বেটা, মুমিনের গুরুস্থানে তোর দাফন দিব না? বলে মা আমার মন বলে আমার কবরে ঢুকতে দেরি, আমার কবরে আগুন ধরতে দেরি হবে না। আমি চাই না আমার এ আগুনের কারণে আমার পড়শি কোন মুমিনের কষ্ট হোক।
এজন্য কোন মুমিন গোরস্থানে আমার কবর দিবা না। আর 2 নম্বর ওসিয়ত, মা যখন দেখবা যে তোমার সন্তানের হাতে পায়ের নড়াচড়া বন্ধ হয়ে গেছে, যখন দেখবা তোমার সন্তানের চক্ষু স্থির হয়ে গেছে, বুঝা ফেলবা আমি আর নাই, মারা গেছি। মা মরণের পরে তোমার গায়ের ওড়নাটা দিয়া পেঁচাইয়া একটা রশি বানাইবা। রশি বানাইয়া এই রশি দিয়া আমার গলার ভিতরে প্যাঁচ লাগাইয়া গিট্টু লাগাইবা। গিট্টু দিয়া কোন কুকুর যখন কোন এলাকায় মারা যায়, যেমন তাকে তার পায়ে রশি বেঁধে এলাকার মানুষ টেনে টেনে এলাকা থেকে বের করে দূরে কোনো গর্তে ফেলে দেয়, ঠিক তেমন আমার মরণ হয়ে গেলে আমার গলার ভেতরে রশি লাগাইয়া কুকুরের মতো আমাকে ঘর থেকে টেনে টেনেই বের করবা। বের করে এলাকার ভিতরে আমার লাশটা একটু ঘুরাইবা মা। কারণ আমার মন বলে, আমার এই চিত্র যদি কোনো বন্ধু বান্ধব দেখে তাহলে হতে পারে ও আল্লাহর কাছাকাছি যাবে, ও গুনাহ ছেড়ে দিবে, পাপের রাজ্য থেকে বের হয়ে আসবে, গুনাহ করবে না। মা এটা করবা। ডাক দিয়া বলে, এই বেটা এটা কি বলো? আমি না তোর মা, আমি মা হয়ে সন্তানের গলায় কেমনে গিট্টু লাগায়, আমি মা হয়ে কেমনে তোকে কুকুরের মতো টেনে টেনে বের করি? তোর জন্যই না আমি সব বিসর্জন দিলাম, তোর জন্যই আমি আমার সুখ বিসর্জন দিলাম, তোর কারণে আমি জিন্দেগিতে ভিন্ন স্বামীও নিলাম না। আমার সন্তানের কি হবে, যার জন্য সব হারাইলাম, আর আজকে মা হয়ে এটা কেমনে করব? বলে, মা এটা আমার ওসিয়ত, তুমি পুরা করবা। কারণ আমার মরণ চিত্র দেখাও যদি কোনো আল্লাহর বান্দা ফিরে আসে, তাহলে এটাও যদি আল্লাহ ওসিলা বানায় নেয় আর আমাকে মাফ করে দেয়, এজন্য এটা করবা। এ কথা বলতে বলতে জবান দিয়া তার আল্লাহ শব্দ বের হয়ে গেছে, আর এই শব্দের মাধ্যমে তার জান কুরবান হয়ে গেছে, মারা গেছে, লাশ হয়ে পড়ে গেছে। সন্তানকে মা বুকের ভিতরে জাপটে ধরে মুখের ভিতরে চুমা খায়, কপালে চুমা দেয়, আর বলে আমার কলিজার ধন হারায় গেল। কেউ আর কোনদিন আমাকে মা বলে ডাকার রইল না। আমার সব আনন্দ, সব ভালোবাসার টুকরা হারায় গেল, কলিজার ধন হারায় গেল। এই বেলা সন্তানকে বুকে নেয়, চুমা খায়, ফুফায় ফুফায় কাঁদে। হঠাৎ করে কে যেন দরওয়াজায় দাঁড়ায় গেছে, দরওয়াজার কড়া নাড়াইতেছে আর বলতেছে, মা তাড়াতাড়ি দরওয়াজাটা খুলো। মহিলা বলে, আমার সন্তান লাশ হয়ে পড়ে গেছি, গভীর রাত আর আপনি দরওয়াজায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে ডাকতেছেন কে? আপনি আমার দরওয়াজায়। দরওয়াজার ওপার থেকে আওয়াজ দিয়া বলে, আপনার দরওয়াজায় আর কেউ নয়, আপনার দরওয়াজায় আপনার পীর হাসান বুস্তি দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি না বললেন আপনি আমার সন্তানের তওবা করাইবেন না? আপনি না আমার সন্তানের জানাজার নামাজ পড়বেন না, জন্য আমাকে তাড়ায় দিলেন। হাসান বলে, হ্যাঁ বলছিলাম ঠিক সত্য, তবে তোমাকে তাড়ায় দিয়া যেই মাত্র বিছানায় গেছিলাম, বিছানায় গেছি, নিদ্রা এসে গেছে। নিদ্রার ভেতরে আমার কাছে ইলহাম আসছে, আমার আল্লাহ আমাকে ডাক দেয়া বলে, হাসান রে, তুমি লোকের কাছে বইলা বেড়াও তুমি নাকি আমার দোস্ত, আর আমি আল্লাহ নাকি হাসান তোমার দোস্ত। এটাই যদি তোমার আমার পরিচয় হয়, তাহলে আমার একজন আশিকের ইন্তেকাল হইল, তুমি তার তওবাটাও করাইতে চাও না, তার জানাজাও পড়াইতে চাও না।
তুমি আমার কেমন দুস্থ হইলা যে আমার আশিকের তওবা করাইতেও চাও না, আমার আশিকের জানাজাও পড়াইতে চাও না। এই মা, দরওয়াজা খুলে দে। তুই তোর সন্তানের পাপগুলা জিন্দেগি ভর তাকায় তাকায় দেখছো, আমি তোর সন্তানের পাপগুলা জিন্দেগি ভর তাকায় তাকায় দেখছি। মরণের আগে যে তওবাটা করছে তোর সন্তান, এটা তুইও দেখো নাই, আমিও দেখি নাই। এমন একটা তওবা তোমার সন্তান মরণকালে করছে, যে তওবাটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে। শুধু তোমার সন্তানের গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে নাই, বরং আল্লাহ তাআলা তোমার সন্তানের নাম ওলিদের দপ্তরে উঠায় দিছে। প্রিয় হাজরিন, তার মানে নবীর সুন্নাহ না মেনে মেনে, আল্লাহর নির্দেশ না মেনে মেনে যারা এতদিন পাপের রাজ্যে ঘুরেছি, আজকে এখানে খালেস তওবা করবেন যে আর পাপ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ধরে বলেন, ধরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তায়েব বান্দা হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সকল পাপের রাজ্য থেকে আর প্রতিটা কর্মে কর্মে নবীর সুন্নাহ জিন্দা করার যোগ্যতা তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নাহ জিন্দা করলে আমি নবীকে মহব্বত হইল, আর আমি নবীকে মহব্বত হইলে নবীর সাথেই তোমার জান্নাত নসিব হইল। আল্লাহর নবী বলছেন, আল মারউ মা মান আহাব্বা। যার সাথে মহব্বত হবে তার সাথে কিয়ামত হবে। আল্লাহ পাক আমাদের সব ভাইকে নবীর রঙে রঙিন হওয়ার যোগ্যতা তৌফিক দান করেন, সুন্নতের রঙে রঙিন হওয়ার যোগ্যতা দান করেন। অনেক রাত পর্যন্ত কথা বলেছি, যদিও আমার শরীরের বাইরে গিয়ে বলেছি। আল্লাহ পাক প্রতিটা কথার উপরে বলনে ওয়ালা শুননে ওয়ালা সকলকে আমল করার যোগ্যতা তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু